প্রকৃতি যেন একবারে মুখ ফিরিয়ে নিয়েছে। ৩ দিন ধরে সুনামগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও রাত থেকে মুষলধারে বৃষ্টি। সেই সাথে ভারতের জেরাপুঞ্জিতেও ভারী বৃষ্টির কারণে নামছে উজানের পাহাড়ি ঢল। আর এতে আবারও বিপদসীমায় জেলার ২৬টি নদ নদীর পানি। হু হু করে পানি বাড়তে থাকলে আবারও বন্যার সংখ্যা জেলার ২৫ লাখের বেশি মানুষের। তলিয়ে গেছে পৌর শহরের উত্তর আরপিন নগর, সাহেব বাড়িঘাট, পুরানপাড়া সহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট। এমনকি বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহরের সাথে তাহিরপুরের সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সে সাথে ছাতক, দুয়ারা বাজার, মধ্যনগর সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের সড়ক তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের ৫ লাখের বেশি মানুষ। তবে এক মাসে দুবার পানি বাড়ায় নাজেহাল নিম্নাঞ্চলের বাসিন্দারা। কালকে রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো তো আমার খেয়াল নাই। এক পানি রেস্ট কাটতে না কাটতে যেভাবে পানি বাড়ে আমরা আতঙ্কিত। যে পানি বাড়ে এই পানি তো ঘর বাড়ি ভাঙ্গে আসে বিনাশ হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৭০ ও ভারতের জেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সুরমার পানি ১৬ঘর পয়েন্টে বিপদসীমায় বইছে। আরও ৪৮ ঘন্টা সুনামগঞ্জে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা পাউবোর। এক্ষেত্রে যারা সুনামগঞ্জে যারা নিম্নাঞ্চলে বসবাস করে তাদেরকে অনুরোধ করবো তারা যেন তাদের মূল্যবান জিনিসপত্র উচিত স্থানে রাখে এবং তারা যেন সতর্ক থাকে এবং সচেতন থাকে, তারা যেন সুষ্ঠুভাবে বন্যা মোকাবেলা করতে পারেন। গেল ১৬ জুন সুনামগঞ্জে চলতি বছরের প্রথম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তখন জেলার ৭ উপজেলার ৬.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। সে সাথে ৭২ কোটি টাকার মাছ ভেসে যায়, পাশাপাশি ৩০ কোটি টাকার ফসলি জমি নষ্ট হয়। এদিকে সিলেটে দ্বিতীয় দফার বন্যা পরিস্থিতি স্বাভাবিক, তবে পানি কমে গেলেও কুশিয়ারা, সুরমার বিভিন্ন পয়েন্টে বিপদসীমায়। সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সিলেটে আগামী ৪৮ ঘন্টায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। মৌলভীবাজারে বন্যায় পানিবাহিত রোগের প্রকোপ। জেলায় এখনও পানিবন্দী প্রায় ২,৯৩,০০০ মানুষ। এমন পরিস্থিতিতে জেলার হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ৪২ জন। আর অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত ১৪৬ জন। এছাড়া ৫টি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে। জেনিসিয়া বর্ণা, এখন।